সিডনির আকাশে এখনও ভাসছে বাংলাদেশের মেয়েদের লড়াইয়ের গল্প। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে 2-0 গোলে হারলেও সাহসী ফুটবলে যে হৃদয় জিতে নেওয়া যায় সেই প্রমাণ দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেই প্রশংসার ঢেউয়ে ভেসে যেতে নারাজ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। সামনে আরও কঠিন পরীক্ষা, তাই মন এখন পুরোপুরি পরের ম্যাচে। আগামীকাল 3 বারের এশিয়ান কাপ জয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সকালে সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে বাটলার প্রতিপক্ষের শক্তির কথা স্মরণ করিয়ে দেন। আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। আপনি যদি তাদের ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। চীনের বিপক্ষে লড়াই করে আত্মবিশ্বাস পেলেও সামনে আরও বড় চ্যালেঞ্জ দেখছেন বাটলার। আগামীকালের ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আভাসও দিয়েছেন তিনি। তবে টানা 2 শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াকে কঠিন পরীক্ষা হিসেবে দেখলেও নিজের ফুটবল দর্শন থেকে সরতে চান না বাংলাদেশের কোচ। আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও সেটা হতেই পারে, কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে। সংবাদ সম্মেলনে কোচের পাশেই ছিলেন অধিনায়ক আফিদা খন্দকার। প্রতিপক্ষের শক্তি স্বীকার করেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই মাঠে নামতে চান বাংলাদেশের অধিনায়ক। আমাদের পরবর্তী খেলা নর্থ কোরিয়ার সাথে। নর্থ কোরিয়া অনেক স্ট্রং টিম, ভালো টিম। তো আমরা গত ম্যাচে যে ভুলগুলো করেছি পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলো না করি। কোচ আমাদেরকে ওভাবেই দেখিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা ভালো খেলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কোচের প্ল্যান নিয়ে প্রশ্ন উঠতেই অধিনায়কের কণ্ঠে ফুটে ওঠে আস্থা ও আনুগত্য। কোচের দিক নির্দেশনাতেই হবে তাদের পথ চলা। কোচের প্ল্যানই হচ্ছে আমাদের প্ল্যান। কোচ যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো। বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। চীনের বিপক্ষে সাহসী সূচনা দিয়ে যে ঐতিহাসিক এক যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা, উত্তর কোরিয়ার বিপক্ষে সেই গল্পেরই পরের অধ্যায় লিখতে প্রস্তুত তারা। মাঠে নামবেন নতুন পরীক্ষায়, নতুন লড়াইয়ে, আর হয়তো নতুন কোনো বিস্ময়ের আশায়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।